বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯৭১ সালে পাকিস্তান যুদ্ধে পরাজয় বরণ করেছিল। এখন পাকিস্তান যদি যুদ্ধে পরাজয়ের কারণে ওই সামরিক ডিপার্টমেন্টটাকে একেবারেই বাদ দিত, তাহলে পাকিস্তানের স্বাধীনতা এতদিন আদেও থাকতো কিনা একটা সন্দেহ, এবং বাংলাদেশও ওই বিপদ আপদের মধ্যেই থাকতো। তারা কি করলো? যেখানে সামরিক পরাজয়ের পরে ভুট্টো একটা কথা বলেছিল, আমরা যদি না খেয়েও থাকি, ঘাস খেয়েও থাকি, তাহলে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, আধুনিক আধুনিক ট্যাঙ্ক তৈরি করেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এবং যুদ্ধের সর্বোচ্চ পারমাণবিক অস্ত্র তৈরি করে সর্বশেষ যুদ্ধে তাদের যে বেস্ট পারফরমেন্স শো করেছে, এটাই প্রমাণ করে যে পরাজয় বিজয়ের একটা চাবিকাঠি। আমি এই কথা এই জন্য বললাম যে এমপিওভুক্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করে নাই। দেখলাম যে ফেসবুকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল, অমুক তমুক ইত্যাদি কথাবার্তা আমরা শুনছি। এটা ফেসবুকের কথার রেফারেন্স দেখে আমরা বলি, একটা যদি হসপিটালে সব থেকে ক্রিটিক্যাল রোগী থাকে, সেখানে ডাক্তাররা বোর্ড বসিয়ে চিন্তা করে কিভাবে ওই রোগীটার ক্রিটিক্যাল অবস্থার উন্নতি করা যায়। সেজন্য আমাদের মন্ত্রণালয়, আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট, আমাদের প্রশাসন সহ সকলের সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। যে সকল প্রতিষ্ঠানে একটাও পাশ করে নাই, ওইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এলাকা। সেইখানকার নজর সর্বাগ্রে দিতে হবে। এমপি থেকে শুরু করে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের কনফার্ম করতে হবে ওই এলাকার সমগ্র মানুষ যাতে, স্টুডেন্ট যাতে উপবৃত্তির আওতায় আসে। ফ্যামিলি কার্ড দিলে সর্বাগ্রে ওই এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান করতে হবে। যদি আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারি, তাহলে বাস্তবে আমরা ভালো ফলাফল আশা করতে পারি না। দারিদ্রতা, শিক্ষক সংকট উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা সেখানে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মিড ডে মিল কোথায় চালু করতে হবে? যেখানে গরিব মানুষ সকালে খেয়ে আসতে পারে না, একটার পরেই প্রতিষ্ঠান থেকে চলে যায়, সেখানে মিড ডে মিল চালু করতে হবে। যেখানে একটাও পাশ করে নাই, সেখানে আমাদের মিড ডে মিল চালু করতে হবে। সেখানে শতভাগ উপবৃত্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে ভালো শিক্ষক যেখানে আছে জেলার, তাদের গণিত ইংলিশের টিচারকে ওইখানে শিক্ষক বিনিময় করা যেতে পারে। শিক্ষকদের কোনো প্রবলেম থাকলে সেটাও সমাধান করা যেতে পারে। হতদরিদ্র, অসহায় কৃষক এবং অশিক্ষিত মানুষ বিধায় তারা তাদের বাচ্চাদেরকে কি করে, পার্ট টাইম স্কুলে আসে, পার্ট টাইম তারা মাঠে কাজ করে, পার্ট টাইম কোষ্টা বাছে খেতে কাজ করতে হয়, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ। সো আমরা কিভাবে ওই এলাকার উন্নয়ন করতে পারি, আমাদের বিশেষজ্ঞ শিক্ষকের মতামত নিতে হবে। আমরা ডক্টর সলিমুল্লাহ স্যারের মতামত নিতে পারি, আমরা জনাব সাইফুর রহমান খান স্যারের মতামত নিতে পারি। আমাদের মন্ত্রণালয়ের বাইরেও যারা বিশেষজ্ঞ আছে, তাদের পরামর্শ নিয়ে ওই এলাকার উন্নয়ন করা মানে বাংলাদেশের উন্নয়ন করা। আমরা যদি এই পদক্ষেপগুলো নিতে পারি, তাহলে সেখানে উন্নয়ন করা সম্ভব। একটা প্রতিষ্ঠানে 6 জন স্টুডেন্ট, 3-4 কিলোমিটার দূরে 800 স্টুডেন্ট, স্ট্যান্ডার্ড প্রায় অ্যাট অ্যাবাউট সেম। আমরা এনটিআরসি থেকে শিক্ষক সিলেক্টেড করছি, সো তাদের যোগ্যতা একেবারেই প্রায় সমান। তাহলে আমরা নিঃসন্দেহে একটা এলাকার স্কুলে 6 জন স্টুডেন্ট থাকবে, তার পাশের স্কুলে 800 থাকবে, এইটা কোনো ম্যানেজমেন্ট হতে পারে না। তাহলে 800 স্টুডেন্টের প্রতিষ্ঠানের গণিতের ইংলিশের শিক্ষক এখানে নিয়ে আসেন, আর এইখানকার শিক্ষকদের ওখানে দেন, তাহলে কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। আমাদের ফোর্স ক্রিয়েটিং করতে হবে না। অথবা একটা নির্দিষ্ট এলাকার স্টুডেন্টরা নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, এই আইন করা উচিত মাধ্যমিকের জন্য। যদি তারা অন্য জায়গায় পড়তে চায়, ইউনো স্যার, ডিসি স্যার আছে, ডিও স্যার আছে, তাদের অনুমতি নেওয়ার পরে পড়তে পারবে। এইভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। আর একটা বিষয় আছে যে প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন, এখানে একটা সমস্যা আছে। গার্ডিয়ানদেরকে বললে তারা কিন্তু এখানে এসে স্যারদের সাথে মত বিনিময় করে না। 100 গার্ডিয়ানকে ফোন দিলে দেখা যাচ্ছে, চিঠি দিলে তারা আসে 15 জনের কারণও আছে। একজন
সচেতন গার্ডিয়ান তারা আসে, বাট দেখা যাচ্ছে গরিব মানুষ, তার ভালো জামা নাই, তার লুঙ্গি পরা, ছিঁড়া একটা স্যান্ডেল পরা, ওই স্টুডেন্টও চায় না তার এই বাবার ওই গেট আপে তার বন্ধু বান্ধবীর সামনে আসুক। এমনও আছে যে স্টুডেন্ট বলছে, বাবা তুমি যেন স্কুলের ধারের কাছে যেও না, এমন সমস্যা আছে, বাল্যবিবাহ সমস্যা আছে। তাহলে আমাদের সকলের সম্মিলিতভাবে আমরা দেখছি যে দেশের অবহেলিত, হতদরিদ্র, পার্ট টাইম স্টুডেন্ট, পার্ট টাইম কাজ করা, প্রচণ্ডভাবে তারা আর্থিক দারিদ্রতা, এবং এই কারণেই কিন্তু স্টুডেন্টরা ফেল করে। স্টুডেন্ট যদি স্কুলে না আসে, স্যাররা কীভাবে পড়াবে? স্যারদের যদি ল্যাকিং থাকে সেটাও অবশ্যই শোধরাতে হবে, না হলে সেভাবে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা করা উচিত অবহেলিত স্কুলগুলোতে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া। এমপি মহোদয় থেকে শুরু করে আমরা মন্ত্রী পর্যন্ত সকলেই যদি ওই প্রতিষ্ঠান, ওই এলাকার দিকে নজর দেয়, বরাদ্দ করে সব কিছু, দেখা যাচ্ছে যে প্রচণ্ড অবহেলিত এলাকা, তাদের মালামাল টাউনে নিয়ে বিক্রি করতে পারে না, তাহলে একটা রাস্তার যদি ব্যবস্থা করে, কমিউনিকেশন ফ্যাসিলিটিস আপ টু ডেট করে, তাহলে দেখা যাচ্ছে তারা একটু আর্থিকভাবে সচ্ছল হয়। এই ব্যবস্থাগুলো সরকারকে নিতে হবে। না আমাদের অবস্থা হচ্ছে, আমরা নটরডেম, ভিক্টোরিয়া সায়েন্স ল্যাব, মণিপুরি, ব্লুবার্ড, ক্যাডেট কলেজ, এই বিভিন্ন প্রতিষ্ঠানেই আমাদের ভিআইপি টিআইপি লোকজনগুলো যাই, আমরাও যাই, সেখানে ঝাঁকানাকে একটা ভাব হয়। বাট এই গরিব স্টুডেন্ট যাদের কোনো ফান্ড নাই, টাকা নাই, কিছু করতে পারে না, সেইখানে আমাদের নজর বেশি দেওয়া উচিত। কিন্তু সেখানে আমরা কি প্রকৃত নজর দিচ্ছি কিনা, এ বিষয়টাও একটা ভেবেচিন্তে দেখা দরকার।